অনুভব তুমি আমাকে বলো, তোমার কি দেখে মনে হচ্ছে লাজু এত ইনোসেন্ট? কেন মনে হচ্ছে তোমার এটা? তুমি কি আলাদা করে ওর সঙ্গে যোগাযোগ করেছো? ও তো শ্বশুর বাড়ি যাওয়াও বন্ধ হয়ে গেছে, তাই এখনো দিনের পর দিন কি করে, কোথায় যায় তা কি আমরা জানি? তাছাড়া অত রাত্রিবেলায় ওরম রাস্তায় রাস্তায় কি করছিল সেটাও একটা অদ্ভুত ব্যাপার। রাজবন্তী এই রাস্তায় তার কোনো এক বন্ধুর বাড়িতে পড়তে গেছিল। না, ও ওদিনকে ওখানে তোমার উপর অ্যাটাক করাবে বলে বসেছিল। ওর লোক নিশ্চয়ই ওকে স্টক করছিল, ফলো করছিল অনুভবকে, যে কোথায় যায় না যায়। সেই মতো লাজু ওখানে গিয়ে নাটকটা করেছে। নাহলে তুমি আমাকে একটা কথা বলো, লজিক্যালি ওই দুটো গুন্ডা অনুভবকে অ্যাটাক করলো, কিন্তু লাজুর গায়ে একটাও আঁচড়ের দাগ নেই, কেন? কিচ্ছু হলো না ওর? হ্যাঁ, এসব দেখে তো আমাদেরই সন্দেহ হওয়ার কথা ছিল যে ডাল মে কুছ কালা হ্যায়। বাহ, পুলিশের হয়ে ইনভেস্টিগেশন দেখছি তুমি করে দিচ্ছ। মানে এত কথা তো পুলিশ এখনো বলতে পারিনি। এই ফলো করা, বসে থাকা, এগুলো কি তোমার ইনভেস্টিগেশন নাকি তোমার মনের কল্পনা? না, বেশি কথা বলা যাবে না। ওরম ভাবি যেন কেউ আজ করতে না পারে আমার সঙ্গে জগা সঞ্জীবের যোগাযোগ আছে। অনুভব, এটা খুব সিম্পল ব্যাপার, এর জন্য কোনো ইনভেস্টিগেশনের দরকার নেই। আর তদন্ত যা করার পুলিশ করবে, আমাদের জাস্ট উচিত একটা ওর এগেনস্টে এফআইআর করে রাখা। এটা তোমার সেফটির জন্য দরকার, যাতে ইন ফিউচার ও তোমার কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা, তোমাদের এটা বিশ্বাস হচ্ছে ছোট বৌমা? এই কথাগুলো বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে তোমার? লাজু এমন একটা কাজ করতে পারে? মা, আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না মা, আমি এখন কোনো কিছু ভাবার মতো অবস্থাতেই নেই। সেদিনকে লাজু কৃষ্ণকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছিল। আমার মনে হয়েছিল যে লাজুকে উদ্ধার করতে গিয়ে কৃষ্ণ আহত হয়েছিল, আর সেই দায়িত্ববোধ থেকেই ও কৃষ্ণকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। আমি তো নিজেও মেয়েটাকে ধন্যবাদ জানিয়েছিলাম, কিন্তু আজকে না এই সব কিছু শোনার পর আমার মাথাটা এখন গুলিয়ে যাচ্ছে দিদিভাই। মা, আমি কিন্তু মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। আমার মনে হচ্ছে কোথাও একটা বড়সড় গোলমাল থেকে যাচ্ছে। ঠিক কথা, কোথাও একটা গোলমাল হচ্ছে না বড় বৌমা, পুরো ব্যাপারটাই গোলমেলে। আর লাজু কিনা খ্রিস্টান প্রেজনে ভাড়াটে গুন্ডা পাঠালো, তারাও বললো আর পুলিশে শুনলো। এখন তাই নিয়ে বনলতা কেস করতে শুরু করে দিলে। আমার একটা কথা বলো, আমার একটাই পয়েন্ট, মানে ওরা তো ভাড়াতে গুন্ডা, ওরা এমনি এমনি কেন মিথ্যে কথা বলবে? মানে ওরা তো ইন্টারেস্ট ছাড়া কোনো কাজ করে না। আসলে ওরা ধরা পড়ে গেছে, তাই ওরা এটা কেন করেছে সেটা বলে দিয়েছে। কেন ওরা অকারণে লাজ্জাকে ফাঁসাতে যাবে? ওরা নিজেদের বাঁচানোর জন্য সত্যিটা বলে দিয়েছে। ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি ছোট বোন। ওদের ইন্টারেস্ট তো একটাই হতে পারে, টাকা। ওরা টাকা ছাড়া কোনো কাজ করে না। হয়তো ওদের টাকা দিয়ে লাজুর নামে এসব কথা বলতে বলেছে। আর তাই ওরা পুলিশের কাছে গিয়ে এসব গল্প দিচ্ছে। আশ্চর্য কথা বলছো অনু, লাজুর নামে এসব কথা বলতে ওদের কে টাকা দেবে? সেটা কি বলার লোক নেই? লাজুর কি কোনো শত্রু নেই? তুমি জানো না লাজুর কে শত্রু? তুমি একটু বলবে তুমি কি কি বলতে চাইছো? লাজুর শত্রুকে সেটা আমি কি করে জানবো? সে কি, আমি তো জানি। লাজুর বিয়ের পর থেকে তার শত্রু তার জন্য কত কি করেছে, কত রকম ভাবে ক্ষতি করতে চেয়েছে। তোমাকে কি সেসব কথা মনে করিয়ে দিতে হবে? সব ব্যাপারে তোমার না আমাকে দোষারোপ করে একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এখানে একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা হচ্ছে, আর তুমি এখানেও সেই আমার পিছনেই পড়ে আছো। ও মা,
আমি তোমার কথা কোথায় বললাম? আমি তো লাজুর শত্রুর কথা বলছি। আর সেই জায়গায় তুমি নিজেই নিজের নামটা বসিয়ে দিলে। তুমি নিজে খুব চালাক মনে করো নাকি অনু? তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো করে জানি। আমি কিন্তু বলতে চাইছিলাম ওর বরের কথা। তোমরা আমাকে বলবে তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি লাজবন্তীর হাজবেন্ডকে চেনো? অনু, তুই লাজবন্তীর হাজবেন্ডকেও শত্রু কেন বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনুভব, তোমাকে না স্ট্রেস নিতে হবে না। তুমি এইসব ভাবার চক্করে সবকিছু মনে করার চেষ্টা আবার করো না। ডক্টর কিন্তু তোমাকে বারণ করেছেন প্রেশার নিতে। দেখো, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, আমাকে বিশ্বাস করো। বাকিটা আমি হ্যান্ডেল করে নেব, তারপর তোমার উপর আমি কোনো চাপ দেব না। তুমি জাস্ট আমার সঙ্গে চলো অনুভব, আমাদের এফআইআরটা করতে হবে। আমি তো বলছি আমি এফআইআর করবো না, কারণ আমি শিওর লাজবন্তী এরকম কোনো কাজ করেনি। যাক ছোটদা ভাই, তুই সবকিছু ভুলে গেলেও বর্তমানে লাজুকে দেখে শুনে নতুন করে চিনে এইটুকু যে বুঝেছিস ও ইনোসেন্ট, তার জন্য অনেক থ্যাঙ্কস রে। আসলে লাজুর মতো মেয়েকে ক্রিমিনাল ভাবাটা কষ্ট গল্পটা, আর এটা ছোট বৌদি ছাড়া এখানে সবাই বুঝেছে। শাট আপ। একদম চুপ করো। আমি তো কথা বলছি তোমার দাদার সাথে। অনুভব, তুমি আমাকে বলো তোমার কি দেখে মনে হচ্ছে লাজু এত ইনোসেন্ট? কেন মনে হচ্ছে তোমার এটা? তুমি কি আলাদা করে ওর সঙ্গে যোগাযোগ করেছো? বর্তমান লাজুকে তুমি ঠিক কতটা চিনেছো? বনলতা, কি সব বাজে বাজে কথা বলছো তুমি? তুমি এখন আবার হঠাৎ করে কৃষ্ণকে নিয়ে পড়লে? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো বনলতা। না গো, আমি একদম বাড়াবাড়ি করছি না। তুমি একটা কাজ করো, তুমি তোমাদের ছেলেকে একবার জিজ্ঞেস করো ও লাজুর কলেজের বাইরে দাঁড়িয়ে ছিল কিনা। বলবো কথা, তাতে যদি তোমার ভালো হয় আমি বলবো। তুমি যা জানতে চাও আমি বলবো। কি বললে? তুমি কি করে জানলে আমি লাজুর কলেজের বাইরে গেছিলাম? তুমি কি আমার পিছনে লোক লাগিয়েছো নাকি?